بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا وحبيبنا وقدوتنا محمد صلى الله عليه وسلم وعلى آله وأصحابه أجمعين সম্মানিত দিনী ভাইরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমাদের এই মুখতাসার শামাইল মুহাম্মাদিয়ার যে শামাইল মুহাম্মাদিয়ার যে সংক্ষেপ কিতাবটি আছে, এই কিতাব থেকে আমরা আজকে ২৬ নম্বর পর্ব নিয়ে আলোচনা করব। এখানে আমরা গত সপ্তাহে আলোচনা করেছিলাম বাবু মা জা ফি ইদামি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উনার তরকারি সম্পর্কে যা বলা হয়েছে, যদি কি খেতেন, কি খেতে পছন্দ করতেন। এখানে আমরা অতীতে কয়েকটি হাদিস নিয়ে আলোচনা করেছি। আজকে যে হাদিসটি আন আবি আসিদ রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم كلوا الزيت كلوا الزيت وادهنوا به فإنه من شجرة مباركة كلوا الزيت তোমরা খাও। কি খাও? একটা তেল খাইতে বলছে। তেল খাও মানে কি? তেলটা শুধু শুধু খেতে পারে, অথবা তুমি তরকারি রান্না করে খেতে পারেন, যেটা আপনি দিচ্ছি। এক ধরনের তেল খাইতে বলছে। ওই তেলটা কি? কিসের তেল? জাইতুনের তেল। জাইতুনের তেলটি খুবই মানুষের শরীরের জন্য খুবই উপকার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মজিদে কসম খেয়ে বলছেন ওয়াত-তিনি ওয়াজ-জাইতুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি যে কোনো জিনিসের উপরে যখন কসম করে, এর অর্থ কি? ওই জিনিসটি খুবই গুরুত্বপূর্ণ, ওইটার মর্যাদা বাড়িয়ে দেয়। মানে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া অন্য কারোর নামে কসম করা জায়েজ আছে? জায়েজ নেই। শুধু জায়েজ না, এটা হচ্ছে একরকম ছোট শিরক। বুঝছেন কথা? মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া অন্য কারোর নামে কসম করা, এটা কি? ছোট শিরক। সমাজে কি দেখা যায়? মানে আল্লাহর নাম ছাড়া অন্য কারোর নামে কসম করলে বেশি দাম দেয়। কথা ঠিক না? মানে আল্লাহর নামে কসম করলে বেশি দাম দেয় না, কিন্তু অন্যজনের নামে কসম করলে, এই ওর ছোট ছেলের মাথা হাত ধরে বলছি, ছোট ছেলের মাথা হাত ধরে বললেও কি আর না ধরলেও কি, আরো গুনাহ শিরক হয়ে যাচ্ছে। মরা কাঠ ধরে বলছি, গাছ ধরে বলছি, কসম করতে হবে কার নামে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উনি যাকে ইচ্ছে তার নামে কসম করতে পারে। তো এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মজিদে কি তিন ওয়াজ জাইতুন, দুটি ফলের নামের উপরে কসম করেছে। তো এখানে জাইতুনের কথা বলছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে তোমরা এই জাইতুনের তেল খাও, ওয়াদাহিনু বিহি, এবং মালিশ করো। এটা অনেক চামড়ার জন্য অনেক ভালো। কারণ রাসূলুল্লাহর কথা ওহী, রাসূলুল্লাহর কথা কি ওহী, এর কোনো সন্দেহ নেই। এটা খাইলেও ভাব দেখবেন বর্তমানে বিজ্ঞানীরা বলতেছে আপনার জাইতুনের তেল চেয়ে ভালো তেল হতেই পারে না। সবচেয়ে ভালো তেল, উত্তম তেল নেই আপনার। এই কোলেস্টেরল এইটা জিরো, মানে এত ভালো, কোনো সমস্যা নেই, ওটা খাইতে পারেন আপনি, কোনো খুব ক্ষতি নেই। ফাইন্নাহু মিন শাজারাতিন মুবারাকাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে কি এই জাইতুনের গাছটি কি মুবারকি গাছ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কোরআন মজিদে বলছে কি ইউখরাজু মিন শাজারাতিন মুবারাকাতিন জাইতুনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুবারক বলছে, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছে? এটি মুবারক। এখানে আমরা হাদিসটিতে আমরা জানতে পারলাম যে জাইতুনের তেল সম্পর্কে, জাইতুন তেল খাওয়া এবং মালিশ করা দুটি একজন মুসলিমের জন্য অনেক বড় উপকার। তারপরে যে
হাদিসটি হাদিস ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু থেকে বলতেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই হাদিসই বলছে কুলু যাইতা ওয়া তাহিনু বিহি ফাইন্নাহু মিন শাজারাতিন মুবারাকা। সেই হাদিসটা আবার উল্লেখ করা হয়েছে। তারপরে যে হাদিসটি আনা হয়েছে যে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু, আনাস বিন মালিক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদেম, ওনার থেকে হাদিসটি তিনি বলতেছেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউজিবুহু দুব্বা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি পছন্দ করতেন? দুব্বা, কদু, লাউ, এই জিনিসটা কি রাসূলুল্লাহ পছন্দ করতেন। ফাউতিয়া বিতাআমিন, ওনার সামনে কিছু খাবার আনা হলো, আও দুইয়া লাহু, অথবা ওনাকে দাওয়াত দেওয়া হইল কোন একটি খাবারের জন্য। ফাজআলতু আতাতাব্বাউহু। আনাস কি বলতেছে? আনাস বলছে রাসূলুল্লাহর জন্য যখন খাবার আনা হয়েছে তখন আমি কি আতাতাব্বাউহু, মানে এই দুব্বা, রাসূলুল্লাহ তো কদু পছন্দ করতেন, তো আনাস কি করতেন যে রাসূলুল্লাহর জন্য এখান থেকে লাউ সংগ্রহ করে করে রাসূলুল্লাহর ফাআদাহু বাইনা ইয়াদাই, রাসূলুল্লাহর সামনে রাখতেন। লিমা আ'লামু আন্নাহু হিব্বুহু, যেহেতু আমি জানি যে রাসূলুল্লাহ পছন্দ করে লাউ, আমি কি করতাম খুঁজি খুঁজি রাসূলুল্লাহর সামনে লাউ আনতে দিতাম। তারপরে এই হাদিসটি আরেকটা হাদিস এই ধরনের কাছাকাছি, এখানে বলতেছে যে আন্না খাইয়াতান দাআ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিতাআন সানাহু। একজন দর্জি, খাইয়াত মানে কি দর্জি, ওই দর্জি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত দিলেন, একটু উনি ওই দর্জি খাবার তৈরি করেছে, রাসূলুল্লাহকে দাওয়াত দিয়েছেন। ক্বালা আনাস ফাযাহাবতু মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা যালিকা আত-তাআম। আনাস বললেন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কি গেলাম ওই যেখানে নাকি ওনাকে দাওয়াত দেওয়া হয়েছে। মানে দেখেন বর্তমানে আমরা মানে চাকরদেরকে কি আলাদা চোখে দেখা হয়, কিন্তু দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি খাদেম ছিল না আনাস, কিন্তু এভাবে চাকরের সাথে ব্যবহার, মানে ঘরের একজন মেম্বার, মানে নিজের হাতে উনি, মানে এমন চাকর ধরছে, এই ধরলে খাবেই না, এমন আছে। মানে চাকর ওনাকে, ওনার খাদে ওনাকে আপ্যায়ন করে দিচ্ছে, মানে কদু খুজুর দিচ্ছে, উনি আর মহাব্বত করে খাচ্ছে, মানে নিজ খাদিমদেরকে নিজের মতো জানা। আর রাসূল কি বলতেছে, তোমরা যা খাও তোমাদের খাদিমকেও ওইসব খাবার খাওয়াইও। মানে বর্তমানে অনেক ছবি দেখা যায়, সোশ্যাল মিডিয়া দেখছে, মানে নিজেরা খাচ্ছে, চাকরের মানুষ এক সাইড দাঁড়ানো, খাওয়া দিচ্ছেন। ঘরের মধ্যেও খাবার রান্না হচ্ছে, অনেক সময় যারা নাকি অনেক পয়সাটা দেখা যায় দুই রকম খাবার রান্না হয়, একটা হইলো চাকরদের খাবার, একটা হইলো মানে ঘরের লোকদের খাবার। মানে এটা খুব দুঃখের বিষয়। মোটামুটি যারা নাকি আমাদের আন্ডারে কাজ করবে ওদেরকে আমাদের মতোই মানে ওদেরকে সুন্দর ব্যবহার দেওয়া দরকার। তো এখানে বলতেছে আনাস রাদিয়াল্লাহু আনহু তিনি বলতেছে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে গেলাম ওই যেখানে দাওয়াত দেওয়া হয়েছে সেখানে। ফাকাররাবা ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুবজান মিন শাঈর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি দেওয়া হলো? জবের রুটি দেওয়া হলো। ওয়া মারাকান, এবং তরকারির ঝোল। এই তরকারিটা কি দিয়ে বানানো হয়েছে? ফিহি দুব্বা ওয়া কাদিদ। তরকারিটা বানানো হয়েছে দুব্বা দিয়ে, কদু দিয়ে, এবং কি দিয়ে? কাদিদ অর্থ হলো শুকনা মাংস। আগে তো ফ্রিজ ছিল না, আগে কি করতো মাংসকে শুকিয়ে রাখতো যেন বেশি থাকে। তো ওই মাংস দিয়ে কি করছে ওরা? কদু দিয়ে একসাথে রান্না করছে, তরকারি করছে। এখন قال أنس فرأيت النبي صلى الله عليه وسلم يتتبع الدباء حوالي القصعة। রাসূলুল্লাহকে যে প্লেটে খাবার দেওয়া হয়েছে, তরকারি দেওয়া হয়েছে, তরকারি দিতেও তো আপনার রুটি দিয়ে খাবে, তো তরকারির মধ্যে কি আছে? লাউয়ের সাথে, মাংসের সাথে, এবং ঝোল আছে। রাসূলুল্লাহ কি করতো? তাও লাউগুলো পছন্দ করে খেতেন। ওয়াকান রাসূলুল্লাহ, কারণ রাসূলুল্লাহ পছন্দ করতেন লাউ। আনাস বলতেছে ফালাম আজাল উহিব্বুদ দুব্বা মিন ইয়াউমাইদিন।
এটা আগের হাদিস থেকে এটা আরো আগের হাদিস। তো আনাস বলতেছে যখন নাকি রাসূলুল্লাহকে আমি দেখেছি রাসূলুল্লাহ দুব্বা পছন্দ করে, এই লাউ পছন্দ করে, আমিও কি লাউকে পছন্দ করা শুরু করে দিয়েছি। এই ছিল একটা হাদিস। আরেকটা হাদিস এখানে হাকিম বিন জাবির আন আবি বলতেছে دخلت على النبي صلى الله عليه وسلم فرأيت عنده دبا يقطع। আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রবেশ করলাম, দেখলাম যে ওনার কাছে মানে কদু কাটা হচ্ছে, মানে কদু কাটা হচ্ছে, লাউ কাটা হচ্ছে। কখন তোমার হাদা, আমি বললাম এগুলা কি? বলতেছে নুকাসিরু বিহি তুআমানা, মানে কদু দিয়ে আমরা আমাদের খাবার একটু বাড়াই, যেন আমরা এটা দিয়ে আমরা তরকারি করে আমরা খাবো। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সবজির মধ্যে বোঝা গেছে কি সবচেয়ে বেশি পছন্দ করতেন লাউকে, কদু বেশি পছন্দ করতেন। তারপরে যে হাদিসটি, আমি মানে হাদিসকে বেশি ব্যাখ্যা করতে যাচ্ছি না, কারণ আমরা চাচ্ছি যে বেশি বেশি হাদিস নিয়ে আলোচনা করতে। তারপর যে হাদিসটি, হাদিস আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে, তিনি বলতেছেন কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউহিব্বুল হালওয়া ওয়াল আসাল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করতেন কি? হালওয়া, মানে মিষ্টি, মিষ্টি জিনিস পছন্দ করতেন। মিষ্টি যে কোনো মিষ্টি হয়, যে কোনো খাজুর দিয়ে অথবা যে কোনো জিনিস দিয়ে মিষ্টি কিছু বানানো হলে এটা কি পছন্দ করতেন। এবং মিষ্টির মতো আরেকটা কি ওয়াল আসাল, আসালও পছন্দ করে। আসালের তো অনেক মানে ফজিলত আছে, অনেক উপকার এগুলোর, যেরকম নাকি আপনার আসাল এবং হাব্বাতুস সৌদা, কাজী কালিজিরা, এগুলো অনেক উপকার। তো এক নম্বর এগুলো আপনার শরীরের জন্য উপকার, আর খাইতেও মজা, ঠিক আছে না? ওষুধ আবার মজাও খাইতে। কিন্তু কথা হলো পিওর আসাল হইতে হবে। পিওর, বর্তমানে তো নকল আসাল অনেক আছে। পিওর যদি আসাল পাওয়া যায় তাহলে এটা অবশ্যই শরীরের জন্য খুব উপকার। তারপরে কি যে হাদিসটি আন উম্মি সালামা আতা বিন ইয়াসার থেকে, আন্না উম্মি সালামা আখবারাত, উম্মি সালামা ওনাকে বলেছে, কি বলেছে? আন্নাহা কাররাবাত ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানবান মাশউইয়ান। উম্মি সালামা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানে মাশউই, একটি ছাগলের এক সাইড পুরা মাশউই করে, মাশউই বুঝেন আপনারা? মাশউইটা কি বাংলাতে কি বলে? যেটা আপনার কয়লার উপরে যেটা ভাজা হয়, ভাজা আর কি, ভাজা কয়লার উপরে যে ভাজা হয় এটাকে মাশউই বলে আরবিতে। এই মাশউই পুরা, যেটা আপনার পুরা ভাজা একটি এক টুকরা পুরা মাংস ওনাকে দিয়েছেন ছাগলের। ফাআকালা মিনহু, এবং তিনি খেয়েছেন। সুম্মা কামা ইলা সলাতি ওয়া মা তাওয়াদ্দা, কি করলেন? ওই ভাজা মাংসটি খেলেন এবং কি করলেন? নামাজে চলে গেলেন, উজু করল না, উজু না করেই নামাজে চলে গিয়েছেন। এটা বোঝা যাচ্ছে যে আপনার মানে ছাগলের মাংস খেলে কি হবে? উজু ভাঙে না। কিন্তু অন্য হাদিসে পাওয়া যায় যে উটের মাংস খেলে উজু ভেঙে যায়, কিন্তু মানে ছাগলের মাংস খেলে আপনার উজু ভাঙে না। হাদিস থেকে পাওয়া গেল আর কি। তারপর যে হাদিসটি এসেছে, আমরা বাকি হাদিসগুলো নামাজের পরে নিয়ে আযান দিয়ে দিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আরও অনেক বেশি জ্ঞান রাখার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।